نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب أصدق وأكن من الصالحين. وقال تعالى آية أخرى نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم حديثا أخرى من أحب العلم والعلماء لم تكتب عليه خطيئة من أيام حياته أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. আল্লাহ পাকের দরবারে লাখ শুকর, যিনি আমাদেরকে সম্পাদক ইসলামিক রিসার্চ সেন্টারের পক্ষ থেকে মাদ্রাসার বিভিন্ন দিক নির্দেশনা এবং উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন পরামর্শ, এই পরামর্শে হযরত মুফতি সাহেব হুজুর শাইখুল ইসলাম সাহেবের অন্যতম খলিফা আমাদেরকে ডাকছেন, যাতে পরামর্শ দিয়ে তাকে আমরা আরো শক্তিশালী করতে পারি, দিনের কাজ আরো যাতে ত্বরান্বিত হয়। এই উদ্দেশ্যে আজকে এই জনসভা, পরামর্শ সভা, এই সভার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদীজনদেরকে নিয়ে, এলাকার মুরব্বীদেরকে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে আল্লাহ এই মাদ্রাসার ভিতরে বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার বিভিন্ন জলসায়, বিভিন্ন মজমায় আমরা উপস্থিত হই। ওই কোন এমন জলসাও আছে যেই জলসার ফজিলত নাই, জলসার কোনো গুণই বর্ণনা করা যায় না। আর আজকে আমরা একটা এমন জলসায় বসছি, এই জলসা সম্পর্কে আপনাদেরকে আমি একটু ধারণা দেব। এই জলসাটা কোথার থেকে শুরু হলো, এখানে আসলে কি লাভ, আমি আজকে বলতেছি। এই জলসাটা হলো, এই বৈঠকটা, এই বসাটা সারা পৃথিবীর মধ্যে যত বড় জলসা আছে, বৈঠক আছে, এই বৈঠক হলো উত্তম বৈঠক। বলুন সুবহানাল্লাহ। এখন এটার প্রমাণ দিতে হবে না কি কারণ? কেন উত্তম হলো? উত্তম হওয়ার কারণ হলো আকামুল হাকিমিন, তার সাথে কোনো তুলনা আছে না? হুয়া রাজ্জাক ওয়াল মাতিন ওয়াল হাইয়ুল কাইয়্যুম, তার সাথে কোনো তুলনা নাই। আর সেই মহান রব্বুল আলামিনের ভাষা হইল মাওলার কোরআন। মাওলার কোরআন 104 খানা কিতাবের মধ্যে শেষ কিতাব, আখিরি কিতাব কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মতো দামি কোনো কিতাব জগতে আসে নাই আর আসবে না, যেহেতু এটা মাওলার ভাষা। কার ভাষা? মাওলার ভাষা। আর সেই মাওলার ভাষা শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানে। তাই এই ভাষাকে আরো ত্বরান্বিত করার জন্য, এই কোরআনকে আরো প্রসার করার উদ্দেশ্যে এই আজকের এই জনসভা, আজকের এই পরামর্শ সভা। তাই এর চেয়ে আর উত্তম কোন সভা, উত্তম কোন পরামর্শ আর জগতের মধ্যে থাকতে পারে না, হতে পারে না। দুনিয়ার পরামর্শ সভায় আমরা যাই,
কোন সবাই যে আমরা সকলে চলে আসি, আমাদের কিচ্ছু হয় না, কোনো লাভই হয় না, দুনিয়াতে কিছু পাইলে পাই, কিন্তু এখানে আমরা আসছি যারা আসবো যারা, তারা কি পাবে? তারা পাবে আল্লাহর রাসূলের ঘোষণা অনুযায়ী যে এই সমস্ত মজমার ভিতরে যারা যাবে রওনা হবে গুনাহ নিয়া, আর এখান থেকে ফিরবে নেকি নিয়া। বলুন সুবহানাল্লাহ। রওনা হবে কি নিয়া? গুনাহ নিয়া। আর এই মজমার শেষে ফিরবে এখান থেকে নেকি নিয়া। আমি বুঝাইতে চাই যুবক ভাইরা এক কথাটাই, আমি বুঝাইতে চাই সুদীজন বন্ধুজন মুরব্বীদেরকে এটাই, যে আমার যদি এই মজমা সম্পর্কে ধারণা হয়ে যায়, তাহলে আগাম জলসায় যদি আমাকে দাওয়াত করা হয়, তাহলে আমাকে আসতে আর এত কষ্ট হবে না, যেহেতু জলসার এই মজমার এই পরামর্শের মর্ম আমি বুঝে গেছি, লাভ আমি বুঝে গেছি। হ্যাঁ, লাভ আমি বুঝে গেছি, কারণ এটা হলো জিকিরের মজমা, কোরআনী মজমা। আর জিকিরের মজমা সম্পর্কে আল্লাহ ভাষা একটা হাদিসে কুদসি আছে। কি হাদিস? আনা জালিসু ইজা যাকারানি আব্দি। আমি বসি ওই বৈঠকে, যেই বৈঠকে বৈশা বান্দা আমি আল্লাহকে ডাক দেয়, আল্লাহকে ডাক দেয়। বলুন সুবহানাল্লাহ। এখানে জিকির হয়, তালিম হয়, এটা জিকিরের মজমা। এই জিকিরের মজমা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। দুনিয়ার মধ্যে আমরা যদি প্রধানমন্ত্রী ডাকি পাবো কাছে, মন্ত্রী ডাকলে কাছে পাবো, ইউনিয়নের চেয়ারম্যানও তো তাড়াতাড়ি পাওয়া যাবে না, প্রোগ্রাম সেট করতে হবে। কি করেন? এই যে আপনাদেরকে ডাকা হয়েছে, প্রোগ্রাম করে দাওয়াত দেওয়া হয়েছে, এরপরে আসছেন, কেউ আসতে পারে নাই, এরকম হয়েছে না? কি করেন? কিন্তু এমনই একজন আছে আহকামুল হাকিমিন, যিনি কোনো রং ঢঙের দিকে তাকান না, বংশবলির দিকে তাকান না, ক্ষমতার দিকে তাকান না, কিচ্ছুর দিকে তাকান না, ডাকের সাথে সাথে সাড়া দেন। আহকামুল হাকিমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, জগতের মানুষকে তুমি দাওয়াত করবা, দেখবে তুমি কোন দলের, তোমার সম্পদ কেমন আছে, তোমার দাওয়াত যদি প্রত্যাখ্যান করে কিছু হবে না। আর দেখবে তুমি খুব প্রভাবশালী, তোমার দাওয়াত যদি গ্রহণ না করে, ভবিষ্যতে আমি কোনো বিপদে আপদে পড়লে তারে ডাকতে পাবো না। বিভিন্ন বিবেচনা কইরা কইরা এরপরে তোমার দাওয়াতে সাড়া দিবে। আর আমি আহকামুল হাকিমিন তাকে থাকি সমাজের যুবক কোন সময় জবান খুলে আমি আল্লাহরে ডাক দিবে, সমাজের যুবতী কোন সময় ডাক দিবে, বৃদ্ধ কোন সময় ডাক দিবে, বৃদ্ধা কোন সময় ডাক দিবে, গুনাহগার না নেককার, বংশী হবে বংশীয়, সুন্দরী না সুন্দরী, আমি কোন দিক তাকাই না, আমি শুধু একটা দিক তাকায় থাকি, বান্দার জবান দিয়া কি বাহির হয়, জবান দিয়া কি বাহির হয় আমি তাকায় থাকি। তাহলে সেই মাওলার ডাকে, মাওলাকে পাওয়ার জায়গা হইল এই মাদ্রাসা, মসজিদ। এই সমস্ত জায়গাগুলিতে আসলে কি পাওয়া যায়? মাওলাকে পাওয়া যায়। কোনো শর্ত নাই, কোনো কি নাই, শর্ত নাই। ডাকছেন তো পেয়ে গেছেন। হাদিসের মধ্যে আছে, বান্দার জবান খুইলা ডাকটা শেষ করার আগে মাওলা ডাক দিয়া দেয়, জবাব দিয়া, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। কত সুন্দর জায়গা, কত দামি জায়গা। এই জায়গা আল্লাহ আমাদেরকে উপস্থিত করাইছেন, উপস্থিত করাইছেন। আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে। আমরা বসি নাই, আল্লাহ আমাদেরকে বসাইছে। আমরা বলবো না, আল্লাহ আমাদেরকে বলাইবে, আল্লাহ আমাদেরকে বলাইবে, এই জন্য নিয়ে আসছে। এই নেককার মজমা পড়ছে, আমার মতো পাপিরে আউলিয়াপুর থেকে মাওলা নিয়ে আসছে। যারে যাও জায়গার মধ্যে সদি সমান পড়ছে, মুরব্বীরা পড়ছে, যুবকরা পড়ছে, ওলামায়ে কেরাম পড়ছে, ওখানে গেলে কিছু পাবি, তুই শরীর হ। আমিও আসি নাই, আমারও আল্লাহ নিয়ে আসছে। এই পরামর্শ কোরআনের পরামর্শ। আল্লাহর রাসূল কোরআন কিভাবে প্রসার করবে পরামর্শ করত। আবু জাহেল চতুর্দিক দিয়ে ঘুরত, চতুর্দিক দিয়ে কি ঘুরত, কোথায় পরামর্শ বসে,
এইটারে কেমনে নষ্ট করা যায়, কি করা যায়, নষ্ট করা যায়। গোপনে গোপনে গর্তের মধ্যে, পাহাড়ের মধ্যে এরকম সাহাবায়ে কেরাম বসত, দিনের তালিম দিত, এরকম বসত। আজকে দেখেন আমাদের জন্য ওপেন হয়ে গেছে, হুজুরে মাইক দিয়ে দাওয়াত করতেছে, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই, সবাই আসতে পারে। আপনারা আসছেন, কেউ ধরছে যে ওখানে যেও না, কেউ বলছে, বলে নাই, বরঞ্চ বলছে কোথায় যাও, অমুক জায়গায় যাইতেছে, হ্যাঁ ভালো তো, আমিও আসতেছি। তাহলে দেখেন এর জন্য কত বাধা ছিল, এর জন্য কত সমস্যা ছিল, এখন আল্লাহ একেবারে সুযোগ করে দিছে। এই দামি জলসায় আল্লাহ আমাদেরকে জড়াইছে। হাদিস আপনাদের সামনে আমি একটা হাদিসের অর্থ করি আগে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন যে কোরআন শিক্ষা করে, শিক্ষা যে দেয় কোরআন শরীফ, সে সমাজের মধ্যে উত্তম। আর যে শিক্ষা করে, শিক্ষা নেয়, সে হলো দ্বিতীয়বারে উত্তম। তাহলে সমাজের মধ্যে আরো মানুষ আছে না, কি করে? আমরা এখানে যারা উপস্থিত সবাই কি শিক্ষা দিতে পারতেছি? সবাই দিতে পারি না, কিছু শিক্ষা দিতেছে, কয়েকজনে দিতেছে। আবার সবাই নিতেও পারি না, কিছু লোকে নিতে আছে। তাহলে কিছু লোক শিক্ষা দেয় একেবারে সংখ্যায় কম, কিছু লোক শিক্ষা নেয়, যারা শিক্ষা দেয় তাদের সাথে একটু সংখ্যা বেশি, তাদের সাথে কি সংখ্যায় বেশি। কিন্তু শিক্ষা দেইও না, নেইও না, এই সংখ্যা আমরা এক সমাজের মধ্যে আছি, না বড় একটা সংখ্যা, কি করে বড় একটা সংখ্যা। তাহলে দুই সংখ্যার কথা বলছে, যে শিক্ষা দেয় উত্তম, যে শিক্ষা নেয় সে উত্তম। আমরা কোন পর্যায়ে আছি? আমাদের কোনো নম্বর নাই, কিন্তু আমাদের দাম আছে। আমাদের কি আছে? দাম আছে। কি জন্য দাম? কেমনে হইল দেখেন, আবু বকর সিদ্দিক কাফের ছিল, ওমর কাফের ছিল। আবু বকরের বাবাও কাফের, ওমরের বাবাও কাফের, মাতৃকুল পিতৃকুল সব কাফের ছিল। কিন্তু সেই ওমর দামি হইল কোরআনের সাথে ছোঁয়া লাগাইয়া, দামি হইল নবীর সাথে সম্পর্ক করিয়া। আবু বকর সিদ্দিক দামি হইল নবীর সাথে সম্পর্ক করিয়া, কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া। আল্লাহ রাসূল বলতে বলতে এমনও বলছেন বেনম্বরী লোকের কথা, যাদের নম্বর পড়ে নাই, তাদের কথা কি বলছেন নবী? তাহলে আমাদের মানটা বুঝে আসবে। হ্যাঁ, বলতেছে যে আমার যুগে যদি আমি নবী না হইয়া অন্য কেউ নবী হইতো, কি বলছেন? আমার যুগে আমি যদি নবী না হইয়া অন্য কেউ নবী হইতো, এই পোস্ট পাইতো, তাহলে আবু বকর সিদ্দিক নবী হইতো। সুবহানাল্লাহ। কি বলছেন? আমার যুগে আমি নবী না হইয়া অন্য কেউ হইলে আবু বকর হইতো। কিন্তু আবু বকর 2 নম্বর, 1 নম্বরের মধ্যে আছে কোরআনে বক্তব্য নাই। এরপর আরেকটা বক্তব্য দিলেন, আমার পরবর্তীতে যেই দিন আমি জগতে থাকবো না, ওই সময় যদি নবুয়তের সিলসিলা চালু থাকতো, তাহলে আমার অবর্তমানে ওই যুগে ওমর নবী হইতো। কে নবী হইতো? ওমর নবী হইতো। তাহলে দেখেন, ওমরের কথাও আছে হাদিসের মধ্যে নাই। প্রথম বলছে কোরআন যে শিক্ষা দেয় উত্তম, শিক্ষা নেয় সে উত্তম। কিন্তু আবু বকর, ওমর এদের কথা তো নাই, কিন্তু তাদের নাম রাসূলের জবান দিয়ে বাইর হয়েছে। কি বলেন? জবান দিয়ে বাইর হয়েছে। সেরা মানুষ, কিয়ামতের দিন সমস্ত উম্মতের মধ্যে আগে জান্নাতে যাবে আবু বকর। আগে জান্নাতে যাইবে কে? আবু বকর। বেনম্বরীর নম্বর কেমনে লেগে যায়? নম্বর কেমনে লেগে যায়? তালিকায় তো 2 জন আছে, শিক্ষা যে দেয় উত্তম, যে নাই সে উত্তম, কিন্তু আমরা তো 3য় নম্বরে পড়ে গেছি। আমাদের তো কোনো উল্লেখ নাই, কিন্তু আমাদের দাম আছে, দাম আছে। কি আছে? মূল্য আছে, মূল্য আছে। ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট আছে, আপনাদের আমতলী ব্যাংক, কলাপাড়া ব্যাংক, ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট আছে। দেখেন, এক থেকে নিয়ে নিচে যত গ্রাহক আছে। এখন 1 নম্বরের যে গ্রাহক, সে তো একবারে হেড পোস্টে 1 নম্বরে, তার মূল্য বেশি, দাম বেশি। এখন দেখেন, এই 1 নম্বরে যে অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টের মধ্যে 1000 টাকা জমা। আর একেবারে 110 নম্বরে একজনের অ্যাকাউন্ট, ওনার অ্যাকাউন্টের মধ্যে কোটি কোটি টাকা জমা। তাহলে দেখেন, উনি গ্রাহক হিসাবে 1 নম্বরে,
কিন্তু উনি গেছে 110 নম্বরে, কিন্তু এখন যে পুঁজি কার বেশি? 110 নম্বর আমার পুঁজি বেশি। যে পড়ায় সে উত্তম, যে পড়ে সে উত্তম, আমাদের কোনো উল্লেখ নাই, কিন্তু আমাদের পুঁজির দিক দিয়ে কম না। আমাদের পুঁজির দিক দিয়ে কি নাই? কম নাই। কারণটা কি? পুঁজিটা ভারী হইল কিতে? ভারী হওয়ার কারণ হলো আবু বকর সিদ্দিক নবী না, বাবা কাফের মা কাফের, কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া 2 নম্বরে দামি। ওমরের বাপ কাফের মা কাফের, নম্বরে পড়ে নাই, কিন্তু নবীর সাথে সোয়া লাগাইয়া, নবীর সম্পর্ক লাগাইয়া, কোরআনের সম্পর্ক লাগাইয়া 2 নম্বরের মানুষ দামি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন সর্বপ্রথম জান্নাতের গেট খুলে দেওয়া হবে, উম্মত কেউ জান্নাতে যাওয়ার কোনো অনুমতি থাকবে না যতক্ষণ পর্যন্ত আমার আবু বকর সিদ্দিক জান্নাতে প্রবেশ না করবে। সমস্ত উম্মতের জন্য মাওলা জান্নাতকে হারাম কইরা দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বরই মানুষটা কি? 2 নম্বরই মানুষ। 1 নম্বর হয়েছে, আরে বর্ষি ভাইজান অ্যাকাউন্টের মধ্যে 1000 টাকা জমা, আর 10 নম্বরে 110 নম্বর হয়ে নিজ ক্লাসে পয়সা রয়েছেন কোটি কোটি টাকা জমা। ম্যানেজার আপনারে নিয়ে নায়িকা সামনে বসায়, পাশে বসায়, আপনারে কেক খাওয়ায়, আপনারে ফান্টা পানি খাওয়ায়, আপনারে ঠান্ডা খাওয়ায়, আপনারে চা খাওয়ায়। কারণ কি? সিরিয়ালে 110 বললে কাম হবে কি? আপনার টাকা দিয়া ব্যাংক চলতেছে। টাকা দিয়ে কি চলতেছে? ব্যাংক চলতেছে। মুফতি সাহেব 1 নম্বরে পড়ছে, হুজুর 1 নম্বরে পড়ছে, আমরা 3 নম্বরে পড়ছি। এই মুফতি সাহেব যদি আজকে পরামর্শ না দেই, মুফতি সাহেব আগামী দিনের প্রোগ্রাম বানচাল হয়ে যাবে, সামনে অগ্রসর হইতে পারবে না, মুফতি সাহেব সামনে আগাইতে পারবে না। এই জন্য মুফতি সাহেবকে আমরা আনন্দের সাথে পরামর্শ দিতে আসছি। আমাদের পরামর্শ পাইয়া মুফতি সাহেব সামনে অগ্রসর হবে, মুফতি সাহেব সামনে অগ্রসর হবে, উনি সামনে আছে, আমরা পিছনে আছি। আমরা যদি কাইটা পড়ি, মুফতি সাহেবের কদম সামনে চলবে না। সামনে কি চলবে না। এই জন্য নম্বর নাই, কিন্তু দামে কম নাই। কি নাই? দামে কম নাই। বুঝে আসছে? এইবার বুঝতে পারছেন যুবকরা কোন জায়গায় আছেন? বুঝতে পারছেন ভাইয়েরা কোন জায়গায় আছেন? যারা আসবেন তারা এবার মাপেন নিজের মাকাম, নিজের তক্কা মাপেন। আমি কোন জায়গায় যাব, আমি গেলে কি লাভ হবে, আমি গেলে কি লাভ হবে। এই জন্য বাবা ভাইজান যখন যে ডাকুক না কেন, মুফতি সাহেব আজ আছে কাল আবার ছুটি কাটায় চলে যাবে, বাবা ডাক দিবে, মাদ্রাসার শিক্ষক ডাক দিবে, তার আপনজনরা কেউ ডাক দিবে। আমি অদম আসতে পারি, কিন্তু ডাকে সাড়া দিবেন। কি কান দিবেন কি দিবেন না? সাড়া দিবেন। বিধর্মী হইয়াও দিনের ডাকে সাড়া দিবেন। আপনারা জানেন হিজরত প্রথম মদিনায় হওয়ার আগে কোথায় এসে কইতে পারেন? হ্যাঁ, এটা তাই হিজরত হয়েছে। এরপর যে বাদশা নাজ্জাশী কিন্তু মুসলমান ছিল না, ওখানেও হিজরত করছে। করার পরে ওখানে একটা টিম চলে গেছে, 17 জন 16 জন নারী পুরুষ এরকম চলে গেছে ওখানে একটা টিম। যাওয়ার পরে কিছু মানুষ মক্কার কাফেররা খবর পাঠাই দিয়েছে, যাও ওখানে নাজ্জাশী বাদশা তো সে মুসলমান না, তার কাছে এটা ওরা বইলে কিনা ওখানে লোকগুলো বন্দী করে দাও। নাজ্জাশী বাদশার কাছে খবর গেল যে কিছু সাহাবী এরকম হিজরত করে নাজ্জাশী তার এরিয়ার মধ্যে ঢুকে গেছে, লোকগুলো তার কাছে নেওয়া হয়েছে। তার থেকে বিবরণ জানলো তাদের থেকে, আপনার নবী কি বলে, আপনাদের নবী কি বলে, সবকিছু বলছে। বলার পরে সে বলতেছে, আপনাদেরকে এই দেশের মধ্যে নিরাপত্তা দিলাম, এই দেশে থাকবেন, নিরাপদে থাকবেন, যাইবেন, বর্ডার নিরাপদে পাস হয়ে যাবেন। কিন্তু উনি কি কাফের, উনি কি কাফের। তাহলে দেখেন বেদিন হইয়াও মুসলমানের ইজ্জত কেমনে করে। আবু জাহেল দিনের বেলা মিটিং করছে, খবরদার রাত্রে মুহাম্মদ কিন্তু কোরআন পড়বে, এই কোরআন শোনার জন্য যদি কেউ আসে তার খবর আছে। এই জন্য একটা টিম গঠন করছে। কি করছে? টিম গঠন করছে যে কেউ যেন যেতে না পারে, আসতে না পারে। এই যখন রাত্র গভীর হয়ে যেত, আল্লাহর রাসূল তাহাজ্জুদে দাঁড়ায় কোরআন পড়তেন। কি করতেন?
কোরআন পড়তেন, মাওলার সাথে ভাব লাগাইতেন। আবু জাহেল দেখতো চতুর্দিক তাকাইয়া আর কেউ নাই রোডে গেলে, এখন আর কি নাই রোডে গেলে কেউ নাই, আস্তে করে যে কান লাগাই আবু জাহেল কোরআন শরীফ শুনতেছে। কি শুনতেছে? কোরআন শরীফ শুনতেছে। ওরে বাবা ভাইজান, আজকে এলাকার যুবক মুসলমান হয়ে কোরআনের মর্ম বুঝি না, বাবা কোরআনের মর্ম বুঝি না। আবু জাহেল দিনে মিটিং করে না, থেকেও যাবি না, সবাই পরে পলাই আসে যায় কোরআন শুনতেছে। সে যাই কি করতেছে? কোরআন শুনতেছে। দেখেন কোরআনকে ইজ্জত কেমনে করছে। এই জন্য এই কোরআনী মার্কাজ ইসলামিক রিসার্চ সেন্টার, এখানে আমরা আসবো, আসলে আমরা কি হবো? দামি হবো। আর একটু কথা বলে, কথা অনেক আলাপ আলোচনা আছে আমাদের, যে আল্লাহ রসুলের হাদিসের মধ্যে বলছেন কোরআন যে শিখায় সে দামি, আর যে শেখে সে দামি। এই দামি হওয়ার কারণটা কি? কারণের পিছনে একটা উল্লেখযোগ্য ঘটনা আছে। সেই ঘটনাটা কি? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়ায়াতুলুনা নাবিয়িনা বিগাইরিল হক, নবীদেরকে কাফেররা অন্যায়ভাবে হত্যা করেছে, শহীদ করেছে। এখন নবীর উম্মতরা, এর মধ্যে হলো বনি ইসরাইলের মধ্যে ঝাঁকে ঝাঁকে নবী আসছে, এক এক সময় একাধিক নবী, শত শত নবী জমা হয়ে গেছে। এখন বনি ইসরাইলের মধ্যে কিছু দুষ্ট মানুষ, এই হাদিসের ব্যাখ্যাটা কোরআনের আয়াত দিয়ে করতেছি, দুষ্ট মানুষ আর একাত্র হয়ে বলতেছে যে আমরা একটা কথা, আমরা কলেমা পড়বো, মুসলমান হব। সমাজের মধ্যে অনেক নবী, বনি ইসরাইলের মধ্যে অনেক নবী, একাধিক নবী, কোন নবীর কাছে যায় কালেমা পড়বো? নবীরা একটা কাজ করেন, আপনারা একটা মাঠের মধ্যে উপস্থিত হন, আমরা যাইয়া সবাই আপনাদের হাতে হাত মিলাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, যাতে সব নবীর উম্মত হইতে পারে। নবীরা সরল মানুষ মাঠের মধ্যে উপস্থিত হয়েছে। ওই এলাকার মানুষগুলি মিলা তারা একটা কুচক্র করে মাঠের চতুর্দিকটা আটকাইছে। সকাল 10টা-11টার দিক দিয়ে চতুর্দিকটা আটকাইয়া নবীদেরকে, 200 নবীকে ওই মাঠের মধ্যে শহীদ করে দিয়েছে। কত নবী? 200 নবী। 200 নবীদেরকে শহীদ করে দিয়েছে। এখন এদের ভাষায় এইটা হইলে একটা তারা বিজয় অর্জন করছে। নাউজুবিল্লাহ। এরপরে বিকাল বেলা তাদের একটা মেলা, তারা মেলায় যাইতো, বিভিন্ন কাজকর্ম কইরা আনন্দের সাথে মেলায় যাইতো। এইবার নবীদেরকে হত্যা করছে, আনন্দ করে মেলায় গেছে। মেলায় যাইয়া রাতটা কাটাইছে, মেলায় রাত কাটাইয়ে দিয়ে সকালবেলা বাসায় চলে আসছে। এইবার কইতেছে সবাই মিলা, কয় যাইয়ে দেখি আবার 2-1 মোরাই গোড়াই উঠতে গেল কিনা, মোরাই গোড়াইয়া উঠে গেল কিনা। যাইয়ে দেখে ওই 200 নবী তো মুর্দা পড়ে রয়েছে। ওই নবীদের চতুর্দিকে 170 জন উম্মত ঘুরে ঘুরে কাঁদতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 170 জন উম্মত চতুর্দিকে ঘুরে ঘুরে নবী নবী ঘুরে কাঁদে। যারা বুঝদার তারা কাঁদতেছে, আর যারা বেবুঝদার তারা নবীদেরকে শহীদ করে মেলায় যে আনন্দ করতেছে। কেমনে দিন দামি হইল। আজকে সমাজের নারী দিন চেনে না, যুবক দিন চেনে না, বৃদ্ধ দিন চেনে না, বৃদ্ধা দিন চেনে না। কেন? ওলামায়ে কেরাম বলে দিন যে শিক্ষা দেয় সবচেয়ে দামি, যে শেখে সবচেয়ে দামি নবী। এই কথাটা কেন বলিয়া গেলেন? কেন বলিয়া গেলেন? 170 জন উম্মত ঘুরে ঘুরে মাঠের চতুর্দিকে কাঁদতেছে। এরা আবার চতুর্দিকে এই উম্মতকে বের দিছে। বের দিয়া 170 জন উম্মত ওই মাঠের মধ্যে শহীদ করেছে। নবী 200, উম্মত 170। এই জন্য আল্লাহ রাসূল বলেন তোমাদের কোরআন ওই নবীর রক্ত লাগে আছে, তোমাদের কোরআন ওই নবীর উম্মতের রক্ত লাগে আছে। এইরকম এক একটা এরকম হাজার হাজার ঘটনা এরকম ঘটাইছে, হাজার হাজার ঘটনা এরকম ঘটাইছে। তাহলে ওই রক্তের বন্যা পানি দিয়া কোরআন আমাদের পর্যন্ত আসছে, হাদিস আমাদের পর্যন্ত আসছে। এই জন্য দামি হয়ে গেছে। কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। মাওলার চিঠি এই পর্যন্ত নবীদের রক্ত মাখা, রক্তের ছোঁয়া লাগে আসছে। বন্ধুর কাছে বন্ধু চিঠি দেয়, চিঠি দেখে দেখা এরপরে আঙ্গুলের মাথায় একটা ফোড়া করে কাটা দিয়ে, কি করে ফোড়া করে,
ফোড়া করে এক ফোড়া রক্ত বাইর করে সিঁড়ির উপরে একটা ছাপ দিয়ে দেয়, বন্ধুরে তোরে পত্র দিছি, রক্ত মাখা পত্র দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? রক্ত মাখা পত্র দিয়ে দিলাম, বন্ধু পত্রটার মূল্য দিস। বন্ধু তো পত্র পাইয়া পড়াশোনা পড়তেছে, ওই পত্র আর কোথাও ফালায় না, চিঠি আর কোথাও ফালায় না, সব সময় সাথে রাখে, কাছে রাখে। আইরে বন্ধু আমার রক্ত দিয়া চিঠি লিখে দিছে, এই চিঠি অন্যান্য চিঠির থেকে দামি। আল্লাহ রাসূল বলছেন, নবীদের রক্তের সোয়ালাইগা তোমাদের কাছে দিন আসছে, সমস্ত নবীরা কুরবানি করছে, আমি আখিরি পয়গম্বরকে আল্লাহ কিতাব দিয়েছে কোরআন। এই কোরআনের পিছনে সব নবীদের কুরবানি, সব নবীদের রক্ত, সব নবীদের শরণ। এই জন্য এই কিতাবের দাম বেশি। এই কিতাবকে যারা আশ্রয় দিবে তারা সব চাইতে দামি। তারা কি? সব চাইতে দামি। এই জন্য বলেছেন যে কোরআন শিক্ষা দেয় সমাজের মধ্যে সবচেয়ে দামি, আর যে শিক্ষা নেয় দ্বিতীয়বারে দামি। আমাদের কোনো নম্বর নাই, কিন্তু বেনম্বরেও আমরা দামি না বেদামি? দামি না বেদামি? বুঝে আসছে তো? একটু হাত দেখাই দেখেন তো। আল্লাহু আকবার। আরেকটা হাদিস বলবো, আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা লাম তুকতাব আলাইহি খুতিয়াতু মিন আইয়ামা হায়াতি। এই হাদিসটা বলার পরে সাহাবায়ে কেরাম একটা প্রশ্ন করছেন কি, যে আল্লাহর রাসূল এই হাদিসটা বলার আগে আল্লাহ রাসূলের সামনে সাহাবায়ে কেরাম বললেন, রাসূল আমরা গুনাহ করি, অপরাধ করি, নবীরে খুঁজে পাই করি, নবীর সামনে আইসা গুনার কথা খুলে দিই, নবী আমাদেরকে নিয়ে তওবা করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। এমন এক যুগ আসবে হাবিব, যেই যুগের মানুষ নবী পাইব না, ওই যুগের মানুষ তো গুনাহ করবে, ওই গুনাহ কারে লইয়া মাফ চাইবে? কথাটা সুন্দর নাকি কম? আমাদের ভাগ্য খুশি। আল্লাহর রাসূল সাহাবীদের এই কথা শোনার পরে আমাদের দরদ নিয়া নবী চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন আর বললেন, ও সাহাবায়ে কিরাম, তোমাদের মধ্যে যদি কোনো গুনাহ সংঘটিত হয়, অপরাধ হয়ে যায়, আমি নবীর সামনে এসে নবীর নিয়ে মাফ চাও, আল্লাহ মাফ করে দেয়। তোমাদের প্রশ্ন, এমন একদিন আসবে যেই দিন আমি নবী থাকবো না, সাহাবায়ে কেরাম থাকবে না, ওই যুগের মানুষের মধ্যে গুনার অভ্যাস থাকবে, গুনাহ করবে, তারা পাপ নিয়ে কাজ করে যে কাকে নিয়ে মাফ চাইবে। এই জন্য তোমাদের এই প্রশ্ন, আমি তোমাদের প্রশ্নের জবাব দিয়ে গেলাম। যুবক ভাইরা একটু বুঝতে চেষ্টা করবে, মা বোনরা যতদূর পর্যন্ত আওয়াজ যায় বুঝতে চেষ্টা করবে। এখানে শুধু সমাজ মুরব্বীরাও উপস্থিত আছেন, বুঝতে চেষ্টা করবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম তোমাদের সামনে আমি দুইটা গুণের কথা বলবো, যেই যুগে আমি নবী থাকবো না, সমাজে আমি নবী থাকবো না, সমাজের মধ্যে মানুষ থাকবে, গুনাহগার থাকবে। ওই যুগের মানুষের মধ্যে যদি দুইটা গুণ থাকে, ওই যুগের মানুষের আমলনামায় ফেরেশতারা গুনাহ লিখবে না। বলুন সুবহানাল্লাহ। গুনাহ লিখবে না। তাহলে ফেরেশতারা গুনাহ লিখতেছে, আমলনামা ভারী হইতেছে, আমি নবীর সামনে মাফ চাইতেছি। আর আমি দুইটা গুণের কথা বলে যাব, ওই দুইটা গুণ যদি আমার আখিরি উম্মত অর্জন করতে পারে, তাদের আমলনামায় গুনাহ লেখাই হবে না, তাদের তো আরো কপাল ভালো। আরো কি কপাল ভালো? রাসূল কি গুণ? আল্লাহ বললেন, আল্লাহর হাবিব বললেন, মান আহাব্বাল ইলমা, এক নম্বর হলো আপনার দাঁতভাঙ্গা দ্বীন, কোরআনের যে হেফাজত করবে, যে এলাকার মানুষ, যেই যুবক, যেই যুবতী, যেই বৃদ্ধ, যেই বৃদ্ধা কোরআনের সাথে সম্পর্ক লাগাইবে। মুফতি সাহেব বিদেশ থেকে আসছে, মুফতি সাহেব আপনিও আমাদেরকে পান না, আমরাও আপনাকে পাই না, এবার সুযোগ আসছে, আপনি আমাদেরকে পরামর্শ দেন, যেই সময় থাকবেন না কিভাবে করব, এইবার আপনি আসছেন, এইভাবে করেন, পরামর্শ দিব। আসেন, কোরআনী শিক্ষা কিভাবে প্রসার করা যায়, আমাদের সন্তানদেরকে কিভাবে মানুষ করা যায়, এই রকম পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে এই আহ্বানে, এই মহাব্বতে ছুটে আসছে। সর্বসময় বাজারে ঘাটে যেখানে দেখা হয়, এই পরামর্শ খুলে বলে, এই হইল কোরআনের মহাব্বত।
জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যে সময় যা লাগু, ছোট হইল বড় হইল যতটুকু সম্ভব সহযোগিতা করেছেন। এইটা হইল এলেমের মহব্বত। এইটা কি এলেমের মহব্বত? একটা গুণ শুই না রাখেন। মা বোনরা মুষ্টি চাল দেয় না, কি করে মুষ্টি চাল দেয়। এখনো দেখবেন ঢাকার বিভিন্ন মসজিদের মধ্যে বাক্স ঢালে শুক্রবার দিন, বাক্সতে 60,000 50,000 টাকা উঠে যায়। আবার আগামী জুমায় খুলবে, দেখা যায় এর মধ্যে কেউ স্বর্ণের চেন পায়, নাকের বালি পায়, মহিলারা খুঁজে পালাই দিয়ে যায়। কির জন্য? দিনের তরফ, দিনের মহাব্বতে, দিনের মহাব্বতে। এইরকম সমাজের মধ্যে যুবক আছে, বিদেশে থাকে, হায়রে সাইফুল ইসলাম সব মাদ্রাসা করছে, আমি তো বাইরে থাকি, উনিও বাইরে থাকে, আমার দ্বারা সম্ভব হয় না এরকম একটা প্রতিষ্ঠান ফুটিয়ে তোলা। সাইফুল ইসলাম সব শুনছি, পারি আসছেন, সুন্দর, আমি খুশি। আপনি কি করবেন? ধরেন আমি এই কাজে কিছু সহযোগিতা করলাম, সিমেন্ট দিলাম, বালু দিলাম, ইট দিলাম, টাকা দিলাম, পরামর্শ দিলাম, রড দিলাম। এরকম আছে না? আছে। মা বোনরা বলতেছে, হাইরে আমার বাবা আমাকে লেখাপড়া কত কষ্ট করে পড়াইছে, আমার বাবার যুগে আমি ছাত্র ছিলাম, আজকে আমার বাবা কবরে চলে গেছে, আমি এখন মাস্টার হয়ে গেছি, মাস্টার হয়ে আমি এখন রিটায়ার করছি, আমি এখন এলপিআই আছি, আমি কত বাতাবিন পাইতেছি। হাইরে আমার বাবা বুদ্ধি দিয়ে আমার লেখাপড়া করাইছে, আজকে বাবা জগতে নাই। আজকে যদি বাবা জগতে থাকতো, বাবার হাতে টাকা দিতাম, সাইফুল ইসলাম সাহেবের হাতে দিয়ে দিত। আজকে আমি বাবার হাতে কেমনে ঘুষাবো? আমি সাইফুল ইসলাম সাহেবের হাতে যাইয়া সিমেন্টের টাকা দিই, রডের টাকা দিই, পরামর্শ দিই, এই টাকা যাইয়া আমার বাবা কবরে হয়ে যাইবে। এই হলো দিনের সহযোগিতা। মাদ্রাসা পড়ায় ভাত খাওয়াইতেছেন, বেতন দিতেছেন। দেখেন সাইফুল ইসলাম সাহেব, আপনি এলাকায় ছিলেন না, আমি হুজুরের বেতন দিছি, আমি লজিন খাওয়াইছি, আমার বেতন বাকি নাই, আমি যতটুকু পারছি সহযোগিতা করছি। এই হলো এলেমের মহাব্বত, প্রথম নম্বর গুণ। এই গুণ সমাজের যুবকদের মধ্যে আসতে পারে, যুবতীর মধ্যে আসতে পারে, বৃদ্ধের মধ্যে আসতে পারে, আর বৃদ্ধার মধ্যে আসতে পারে। আর এই গুণ দিয়ে সমাজের মানুষ দামি হইতে পারে। এক নম্বর। দুই নম্বর গুণ হলো যারা শিক্ষা দেয়, যারা কি শিক্ষা দেয়, ওলামায়ে কেরাম, তাদের সাথে সম্পর্ক রাখা, তাদের সাথে কি রাখা? সম্পর্ক রাখা। শিক্ষা দেয়। প্রধান পৃষ্ঠপোষক হইলেন মুফতি সাইফুল ইসলাম সাহেব, তার সহকারী শিক্ষক। এদেরকে বেতনাদি দিয়া, এদের খবরা খবর নিয়া, এদের সাথে খবরা খবর নিয়া আপনারা যোগাযোগ রাখা, আপনারা সমান তালে চলে যাইতেছেন। এক নম্বরে হলো এলেমের সাথে সম্পর্ক, দুই নম্বরে হলো ওলামাদের সাথে সম্পর্ক। কয়টা? দুইটা। লাম তুকতাব আলাইহি খতিয়াতু মিন আইয়ামা হায়াতি। আল্লাহর রাসূল বলছে, যতদিন সে জগতে বেঁচে থাকবে, এই সম্পর্ক দুইটা যদি থাকে, তার আমল নামায় কেরামান কাতিবিন নেকি লাগবে, গুনাহ লাগবে না। নেকি লাগবে, গুনাহ লাগবে না। বলুন সুবহানাল্লাহ। ভালো না খারাপ? আহাদুল ইলম আল উলামা, এর মধ্যে আরেকটা কথা আছে। ওলামাদের সম্পর্ক, ওলামাদের সাথে সম্পর্ক আবার দুইটা। কয়টা? দুইটা। কেন দুইটা? আল্লাহর রাসূল বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম আছে, ওলামায়ে কেরাম আছে। জগতের মধ্যে কি কয়? দুই শ্রেণী আছে না? একদল ওলামায়ে কেরাম আলেম, আর একদল হলো একদল ওলামায়ে কেরাম, আর একদল হলো আউলিয়ায়ে কেরাম। আউলিয়ায়ে কেরাম। তা আল্লাহর রাসূল এর থেকে বাছাই করে এক শ্রেণীর কথা বলেন, কি? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হইল নবীদের ওয়ারিস। নবীদের কি? ওয়ারিস। আর নবীদের ওয়ারিস কারা? নবীদের ওয়ারিস হইল যে ইলমে জাহির, ইলমে বাতিন। ইলমে জাহির, ইলমে বাতিন দুইটা যার মধ্যে আছে, তাকে বলা হয়েছে ওয়ারাসাতুল আম্বিয়া। সে কি? ওলামায়ে কেরামের মধ্যে তাকে ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে। এই ওয়ারাসাতুল আম্বিয়া হাটাদারির শায়েখ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, দেখেন ইলমে জাহিরের তালিম আমরা বুখারী তার থেকে
করছি, আবার এলমে বাতিনের তালিম তার থেকে তাসবিহ তাহলিয়া জিকির আজকার মুরাকাবা মুশাহাদা এইগুলা তার থেকে শিক্ষা, তাদের থেকে শিক্ষা। তাহলে উলামায়ে কেরামের সাথে তোমরা এই জাহের ভাবে প্রকাশ্য ভাবে তাদের থেকে এই শিক্ষা অর্জনের জন্য সম্পর্ক রাখবে এবং বাতিনও তাদের থেকে সম্পর্ক রাখবে। বিচার ইসনা করবে, কি করবে? বিচার ইসনা করবে। এখন এই সেই ইসলাম লাইন আছে না নাই সেটাও তোমাদের দেখতে হবে। আমাদের এলাকার মুফতি সাইফুল ইসলাম সাহেব আহমদ শফি সাহেবের ছাত্র, বাবুনগরীর ছাত্র, বাবুনগরীর ছাত্র। এই বাবুনগরীর কাছে বুখারী পড়ছেন, সাইফুল ইসলাম সাহেবের সামনে কাছে বুখারী পড়ছেন, সিয়াসাতটা পড়ছেন এবং ইলমে জাহিরের প্রকাশ্য ইলমের পাশাপাশি তার থেকে আবার ইলমে মারিফাত সুলুকে ইলম তাদের থেকে অর্জন করে তাদের থেকে ইজাজত প্রাপ্ত হয়েছে। কি হয়েছেন? ইজাজত প্রাপ্ত হয়েছেন। এই জন্য তার কাছে এই দিকটাও রয়েছে, ওই শিক্ষাটাও রয়েছে। এই জন্য আমি বলতেছি ওই শিক্ষার লাইনও আমাদের সম্পর্ক করতে হবে। কি করতে হবে? সম্পর্ক করতে হবে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন যে উলামায়ে কেরামের সাথে দুইটা সম্পর্ক হবে, একটা হলো ইলমে জাহির আর একটা হলো ইলমে বাতিন। ইলমে বাতিন, সেই ইলমে বাতিন সম্পর্কে আমাদের সম্পর্ক রাখতে হবে। আজকে সাইফুল ইসলাম সাহেবের ছাত্র মুফতি সাইফুল ইসলাম সাহেব আজকে ইসলামিক রিসার্চ সেন্টার, এই বরকতি সেন্টার আজকে তার এই বরকতে চলতেছে। সাইফুল ইসলাম সাহেবের নজর আর তারই ছাত্র তারই খলাফা তাই নজর দিয়ে চালাইতেছে, বাহিরে থাকতেছে। আমার কাছে বারবার ফোন করে, হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু যান, হুজুর একটু দেখেন কেমনে কি চলে, কেমনে কি হয়, একটু দেখাশোনা করেন। তাহলে এই এলাকার জন্য, এই প্রতিষ্ঠানের জন্য এত চেষ্টা তার করার কি দরকার? দরকার হলো যদি স্কুল কলেজ ভার্সিটি হইতো, বড় বড় সরকারি বরাদ্দ পাইতো, বড় বড় তার অ্যাকাউন্টে জমা হইতো, এর দ্বারা কি পাবে? এর দ্বারা হলো সমাজের মানুষ পাবে এবং উনিও পাবে। কেমনে দিনের বাতি কিয়ামত পর্যন্ত জমিনের উপরে চালু থাকে এবং এই দিনের আলোতে এলাকার অন্ধকার দূর হয়, আর এই অন্ধকারের ছোঁয়া জগতে যাতে না থাকে, আর এই আলো যাতে যাই কবরে পৌঁছতে থাকে, এইটাই হলো তার আশা। এই বাতিটা ধরাইছেন, এই বাতিটার আলো তো হলে ওই পেছে নাই, আছে নাই, মাটির তলায় নাই, কিন্তু মানুষ কেন দিনের আলো জ্বলছে, দিনের আলো জ্বলছে। এই দিনের আলো জ্বলে মাটির উপরে, কিন্তু আলো দেয় মাটির তলে। আলো দেয় কোথায়? মাটির তলে। উপরেও যেরকম পরিষ্কার, নিচেও এরকম পরিষ্কার। নিচেও কি এরকম পরিষ্কার? একটা কথা বলে গেলাম, মনে রাখবেন। এই জন্য কয় না বলে যে সন্তানদেরকে কোরআন শিখাও, বাবা মার কোরআন কবরে বাতি জ্বলবে। অর্থাৎ এই কোরআন হইল আলো, দুনিয়ায় জ্বলে আর কবরেও জ্বলবে, কবরেও কি জ্বলবে। এই জন্য মুফতি সাইফুল ইসলাম সাহেব চাইতেছেন যে এলাকার মানুষের মধ্যে আমি দেখি জমিনের উপরে একটা বাতি ধরাই, যেই বাতির আলোটা শুধু জমিনই থাকে না, মাটির তলায় চলে যায়। যেহেতু জমিনের মানুষের প্রতি আমার আকাঙ্ক্ষা লাগে, তাদেরকে দিনমুখী করতে মন চায়, তদ্রূপ মাটির তলায় যারা চলে গেছে তাদেরকেও মন চায় কেমনে তাদেরকে নাজাত পাওয়া যায়। এই জন্য এই দিনের আলো জ্বলাইছে। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমরা এর সাথে থাকবো, দেখাই তো হাত। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্পর্ক রাইখা, পরামর্শ দিয়া, যতটুকু পারি সহযোগিতা কইয়া এইরকম সর্ব সময় আমরা এর সাথে লাগিয়ে থাকবো। কি করেন? ঠিক আছে না? লাগিয়ে থাকবো। আর আমরা এই নিসবাতের জগতে এখানে যদি একটা প্রতি মাসে একটা জলসা হুজুরে থাকুক আর না থাকুক, আমরা যদি এই তরবিয়তি সম্পর্ক লাগাইতে পারি, একটা সম্পর্ক গড়তে পারি, প্রতি মাসে একটা জলসা হইলে আমি আসলাম, কিছু জিকির আজকার করলাম, কিছু নসিহত হইল, এরকম করলে ভালো হয় না? কি করেন? আমাদের এলাকার মধ্যে যারা কবরে চলে গেছে সবাই দোয়া পাইল, এলাকায় যারা আছে সবাই দোয়া পাইল। একটা দোয়ার অনুষ্ঠান করতে হলে কত টাকা লাগে? আর এখান থেকে ফ্রি দোয়া দেওয়া হবে। কি দেওয়া হবে? ফ্রি দোয়া করা হবে। এরকম অনুষ্ঠান করলে ভালো না? মানুষের বিপদ আপদ, ধান পান, ব্যবসা বাণিজ্য কত আছে আমাদের দুনিয়াবি হাজত চাহিদা, এই চাহিদা পূরণ
জন্য মাসিক যদি একটা জলসার ব্যবস্থা করা হয়, মাসিক যদি একটা তরবিয়তি সভার ব্যবস্থা করা হয়, তাহলে ভালো হয় না মন্দ হয়? আপনারা পক্ষে আছেন? দেখি তো একটা হাত দেখান। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, কবুল করুন। সাইফুল ইসলাম সাহেব ইনশাআল্লাহ সামনের দিকে মাহফিলের প্রোগ্রাম থাকবে এবং পরামর্শ থাকবে। আর কিছু আমরা ছাত্র বনবো, কি বনবো? ছাত্র বনবো, যাতে এদেরকে নিয়ে বসা যায় এই চেষ্টা আমরা করব। এই মর্মে আমি আপনাদের সামনে অনেক কথাই বলে ফেললাম। এই কথাগুলির মধ্যে যদি কিছু আমলি কথা থাকে আপনারা দোয়া করবেন, আমি যেন এই আমলগুলি করতে পারি। আর আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে আমল করার তৌফিক দেন। আল্লাহ এই মাদ্রাসা কবুল করুন। আজকে মাদ্রাসায় যারা উপস্থিত হয়েছে, হায়রে এরা তো নবীওয়ালা পরামর্শ নিয়ে আসছে। নবী 16 বছর বয়সে জগতের মানুষের মধ্যে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করা যায় 16 বছর বয়সে সংগঠন করছেন হেলফুল ফজল, আপনারা জানেন। হ্যাঁ, 35 বছর বয়সে মানুষের চিন্তা চেতনা নিয়ে 2500 ফুট নবীর মাটির উপরে 2500 ফুট উঁচা পাহাড়, তার মধ্যে বৈশা 15টা বছর জাতির শোকে, জাতির চিন্তায় কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই নবী কত বড় দয়ার নবী, মায়ার নবী। সেই নবীর দিন কিভাবে জগতের মানুষের মধ্যে সমান তালে পাইয়া যায়, এই নবীর আদর্শের উপরে কিভাবে সমাজের সব মানুষ উঠে যায় আর সব মানুষের মধ্যে শান্তির ফয়সালা হয়ে যায়, এই চিন্তা চেতনা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। মুফতি সাইফুল ইসলাম সাহেব, সাইফুল ইসলাম আল্লাহ মুহাম্মদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুন। তাকে আল্লাহ এই দিনই মানসা তার যেই রকম বেরেনে ধরে, যেই রকম তার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আল্লাহ ফুটাই দেন। সকলে বলি আমিন। এবং আমাদের সহযোগিতা, আমাদের হাত, আমাদের ছোঁয়া, আমাদের পরামর্শ নিয়ে যাতে সামনে অগ্রসর হতে পারে, এই জন্য সর্ব কাজে আমরা পাশে কাছে থাকবো, সবাই অঙ্গীকার করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। এখন আপনাদের অনেক বলা বক্তব্য আছে, আপনারা বলেন।